This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। সো ফ্রেন্ডস, আজকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলবো। সেটা হচ্ছে কি, রাজনীতি তথা এখন বর্তমান সমাজে ভালো মানুষের স্থানটা যেন ক্রমাগত পেছনের সারিতে চলে আসছে। প্রত্যেকটা দলে আমি বলেছিলাম ভালো মন্দ মিলিয়ে মিশিয়ে প্রত্যেকটা দলে রয়েছে, এবং আমার ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিওতে তোমরা দেখবা আমি ভালো মন্দ দুটোই কিন্তু আমি নিয়ে কম্প্রোমাইজ করে থাকি। তো সেক্ষেত্রে বর্তমান যে শাসক দল আমাদের পশ্চিমবাংলায় রয়েছে টিএমসিপি, তাদের মধ্যে খুব একটা ভালো ডিগনিফাইড মানুষ রয়েছে, তোমরা হয়তো অনেকে জানো, কিন্তু সেই মুখগুলো হয়তো এখন দেখা যায় না বলে হয়তো অনেকে সেই মুখগুলোকে তোমরা হয়তো বেশিরভাগ দেখো না টিভিতে। তাদের ভালোর পরিবর্তে কিছু অন্য রকমের লোকদেরকে আমরা এখন টিভিতে দেখতে পাই, যেগুলো কাঙ্ক্ষিত নয় আর কি। এবং যে লোকগুলো মুখটা যদি আমাদের সামনে তুলে আনা হতো, যারা এই সোসাইটিকে চেঞ্জ আরও বেশি করতে পারতো, আমাদের রাজ্যকে আরও বেশি পরিমাণের মানুষের এবং যুব সমাজ থেকে তারা ইন্সপিরেশন হতে পারতো, যুব সমাজ তাদেরকে থেকে ইন্সপায়ার্ড হতে পারত। সেই লোকগুলো কেউই নয়। সেই দুইজন হচ্ছে সুগত বসু, যিনি হচ্ছে আমাদের সুভাষচন্দ্র অর্থাৎ দ্য রেভলিউশনারি হিরো সুভাষচন্দ্র বসুর বংশধর, আর একজন হচ্ছে ডক্টর অমিত মিত্র, যিনি আমাদের বর্তমানেও হয়তো আছে আমাদের পশ্চিমবাংলার অর্থমন্ত্রী। এই যে দুজন ব্যক্তি, তাদের কথা বলছি বন্ধুরা। তোমরা যে দলই করো না, যে দলের আদর্শ হোক না কেন, কিন্তু প্রত্যেকটা দলে ভালো মানুষ আছে। আমি বলেছিলাম এই বর্তমান শাসক দলের টিএমসির মধ্যে এই দুজন মানুষ খুবই জেন্টেল এবং ডিগনিফাইড মানুষ। তারা এতটা জেন্টেল এবং ডিগনিফাইড, এই মানুষগুলো যদি সামনের সারিতে থাকতো বা রাখা হতো, বা তারা যদি আসতো আরও, এখন অন্যান্যদের যেভাবে আমি টিভিতে আমরা দেখি আর কি, তো সেই জায়গাটা দেখলে আমরা যুব সমাজ তাদের কাছ থেকে অনেক কিছু শিক্ষা পেতাম এবং তাদের পথপ্রদর্শক হয়ে আমরা চলতে পারতাম। এই যে সুগত বসু, তার সম্বন্ধে একটু বলি। জন্ম 7ই সেপ্টেম্বর 1956 সালে, এবং একজন ঐতিহাসিকবিদ ও রাজনীতিবিদ আর কি। তো তার যে শিক্ষা, তার একজন ঐতিহাসিকবিদ আর কি, যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবার শিক্ষকতা করেছেন, এতটা ডিগনিফাইড লোক। 2001 সাল পর্যন্ত সুগত বসু মার্কিন যুক্তরাষ্ট্রের টাইমস ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছেন, এবং তারপর শিক্ষক হিসেবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। ভাবতে পারছি এতটা ডিগনিফাইড মানুষ, সেই মানুষটা আমাদের সামনের সারিতে প্রয়োজন ছিল বন্ধুরা। তো এইবার দেখো, লোকসভার কিন্তু তিনি ছিলেন আর কি 2014 থেকে 2019 সাল পর্যন্ত আর কি, তিনি লোকসভার সংসদও ছিলেন আমাদের ইয়েতে। তার নির্বাচনী এলাকা হচ্ছে যাদবপুর। তো যাই হোক আর কি, পিতামাতা হচ্ছে কৃষ্ণা বসু, আর কৃষ্ণা বসু হচ্ছে মাতা, আর শিশির কুমার বসু হচ্ছে পিতা আর কি। আমি যেটা বললাম, আমাদের যে রেভলিউশনারি হিরো, অর্থাৎ আমাদের দেশের যে কাণ্ডারি, দেশের স্বাধীনতা দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, তার বংশধর আর কি। তো তেমন মানুষগুলো আজকাল এই রাজনীতিতে আর দেখা যায় না। এটা হচ্ছে আমরা সুগত বসু সম্বন্ধে আমরা বললাম। এই মানুষগুলো আমাদের দরকার রয়েছে, প্রয়োজন রয়েছে আমাদের যুব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সোসাইটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তেমনি আরেকজন মানুষ হচ্ছে ডক্টর অমিত মিত্র, তার সম্বন্ধে একটু বলি বন্ধুরা। ডক্টর অমিত মিত্র, যিনি হচ্ছে 1951 সালে জন্মগ্রহণ করেছিলেন। দিল্লি স্কুল অফ ইকোনমিক্স থেকে অর্থনীতিতে মাস্টার ডিগ্রি লাভ করেন, এবং পরে 1980 সালে ডিউক ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন, এবং বিভিন্ন গবেষণা ও প্রকাশনার মাধ্যমে অর্থনীতি বিষয়ক গুরুত্বপূর্ণ কাজ করেছেন। তো রাজনীতিবিদ এবং বর্তমান পশ্চিমবঙ্গের অর্থ বিষয়ক বিশেষ উপদেষ্টা। এই হচ্ছে ডক্টর অমিত মিত্র, যিনি খড়দহ রাজ্য বিধানসভা কেন্দ্র থেকে পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার বর্তমান বিধায়ক ছিলেন আর কি। আর 2001 সালের পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্তকে পরাজিত করে আর কি ওই সময় আর কি। তো আগের যে অর্থমন্ত্রী আর কি। এবং তারপরে ফেডারেশন অফ ইন্ডিয়ার চেম্বার্স অফ
কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ বা FICCI এর মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। তারপরে হচ্ছে আরও অনেক, এবং 2021-এর থেকে 2011 থেকে 2021-এর অর্থবর্ষ থেকে সমস্ত কর্মসূচি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল যে অর্থনীতিকে অগ্রগতির দিকে নিয়ে যাওয়া, তার ভূমিকা মানে অনস্বীকার্য আর কি বন্ধুরা। তো সেক্ষেত্রে এই যে দুইজন ব্যক্তি আমি নাম বললাম, এরা একদম জেন্টেলম্যান। তারপরে তাদের যে একটা মানে ম্যারিট, ইন্টেলেকচুয়াল সমস্ত দিক থেকে সেগুলো যদি আমাদের যুব সমাজের জন্য ব্যবহার করা যেত, তাহলে আমাদের যুব সমাজ আরও এগিয়ে যেত। আমরা তাদের কাছ থেকে ইন্সপিরেশন পেতাম বন্ধুরা। এই সুগত বস এবং ডক্টর অমিত মিত্র, এই দুজন ব্যক্তি মানে আমাদের যে রাজনীতির মধ্যে পাওয়া তাদের মতো ব্যক্তিকে, সেটা হচ্ছে আমাদের ভাগ্যের ব্যাপার বন্ধুরা। এটা ফরচুন করে পেতে হয় এমন দুজন ডিগনিফাইড মানুষকে, যাদের মানে মেধা, যাদের অ্যাচিভমেন্ট যেগুলো বিশ্ববাসীর মধ্যে গ্রহণযোগ্যতা রয়েছে। তো সেই দুজন ব্যক্তিকে কিন্তু বর্তমানে আমরা সরাসরিভাবে মানে রাজনীতিতে যে সরকারের ক্ষেত্রে আর কি আমরা দেখতে পাই না। তো সেক্ষেত্রে আশা করছি তাদের যে মানে কি বলবো আর কি অংশগ্রহণ আর কি, সেটা যদি হতো তাহলে কিন্তু আমরা যুব সমাজ এবং আমাদের সোসাইটি তথা বাংলা আরও এগিয়ে যেতে পারতো বন্ধুরা। তো আপনাদের মতামতটা কমেন্টস করে জানাবেন বন্ধুরা। আজকে এইটুখানি। ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।